আগামীকাল আমাদের কালীঘাট অভিযান আপনারা সকলেই জানেন, কিন্তু কেন আমরা এই কালীঘাট অভিযানের সিদ্ধান্ত হঠাৎ করে নিলাম সে বিষয়টা আপনাদের জানা খুবই দরকার। কোর্টের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব একদম প্রথম অর্থাৎ যখন চিফ জাস্টিসের এজলাসে একদম প্রথম কেসটা ওঠে, তখন চিফ জাস্টিসের একটা ধারণা ছিল যে এখানে মূলত দুই ধরনের লোক আছে, দুই ধরনের ক্যান্ডিডেট আছে। যারা এক ধরনের ক্যান্ডিডেট যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, আর আরেক ধরনের ক্যান্ডিডেট যারা অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য বঞ্চিত হয়েছে একটা অংশ। কিন্তু তারপর দ্বিতীয় দফায় যখন আমাদের লয়াররা বক্তব্য পেশ করলেন, তখন তার কাছে যে ধারণায় তিনি চলছিলেন সেই ধারণাটা আরেকটু পরিবর্তন করলো। তার মনে হলো যে এখানে দুই ধরনের নয়, এখানে তিন ধরনের ক্যান্ডিডেট আছে। অর্থাৎ একটা অংশ যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, একটা অংশ আছে যারা অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তারা বঞ্চিত হয়েছে, আর আরেকটা অংশ আছে যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, বিভিন্ন তদন্ত রিপোর্টে যাদেরকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করা হয়েছে, তারপরেও তাদের চাকরি গিয়েছে। এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট হলো চিফ জাস্টিসের কাছে। পাশাপাশি আমাদের যে সমস্ত লয়াররা বক্তব্য পেশ করেছেন, প্রাথমিক পর্বে এমন একটা পয়েন্টও ছিল না যেটা বাদ দিয়েছে। অর্থাৎ আমরা যে 22 লক্ষের মধ্যে নয়, আমরা যে 3 লক্ষের মধ্যে, সেটা স্পষ্ট হয়েছে তার কাছে। আমরা আরএলএসটি নয়, আমরা এসএলএসটি, সেটাও স্পষ্ট হয়েছে তার কাছে। আমরা সংখ্যায় সর্বাধিক, সেটাও তিনি বুঝতে পেরেছেন। আমাদের বিরুদ্ধে কোনো রিপোর্টে কোনো রকম অভিযোগ নেই, সেটাও তিনি বুঝতে পেরেছেন। এবং শেষমেশ এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে নিয়োগ, সেই নিয়োগের মধ্যে কোনো রকম অবৈধতা নেই, কোনো রকমের অসঙ্গতি নেই আমাদের নিয়োগের ক্ষেত্রে, সেটাও তার কাছে স্পষ্ট হয়েছে। কিন্তু এই আলোচনা থেকে তিনি আরেকটা জিনিস বুঝতে চাইলেন যে এরা আসলে যারা বৈধ বলছে নিজেদেরকে, তারা কিসের বেসিসে নিজেদের বৈধ বলছেন, আর যারা অবৈধ বলছেন তারা কিসের বেসিসে অবৈধ বলছেন। এই থেকে এলো ডেটা, অর্থাৎ ওএমআর। তিনি আলোচনা যত এগিয়েছেন তিনি এটা উপলব্ধি করেছেন যে ওএমআর এর কথা আমরা বলছিলাম, সেই ওএমআরটা আসলে অথেন্টিক, ওএমআরটা মধ্যে কোনো রকম প্রবলেম নেই। আমার মনে হয়েছে যে তিনি এটা উপলব্ধি করেছেন। তারপরে যখন বিকাশবাবুরা বললেন, তারপরে তার মাথায় আসলো যে নিয়োগের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আছে, অর্থাৎ গেজেট ভায়োলেশনের একটা জায়গা তিনি উপলব্ধি করলেন। এই জায়গায় আপাতত থেমে আছে। আগামী 10 তারিখ আবার একটা নতুন পর্বের দিকে আমরা যাচ্ছি। সেখানে এখনো মনিন্দর সিং বলবেন, তিনি আরও ভয়ঙ্কর কিছু অভিযোগের কথা নিশ্চয়ই বলবেন, এটা আমরা আগে থেকে অনুমান করছি। আর পাশাপাশি সিবিআইয়েরও একটা বক্তব্য পেশ করবেন। এরই মাঝখানে আমরা জানি যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা সাবমিশন পেশ করা হয়েছে, যে সাবমিশনটা স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের সঙ্গে কোনো রকম আলোচনা না করে করা হয়েছে। ফলে নতুন একটা জটিলতা শুরু হয়েছে। এখানে একটা ক্লাইম্যাক্সের জায়গায় আছে আমাদের কেস, যেখান থেকে যা কিছুই হতে পারে, যে কোনো সংকট তৈরি হতে পারে। এই ক্লাইম্যাক্সের জায়গায় দাঁড়িয়ে যেখানে তিনটে নিয়োগ, মানে নিয়োগের সঙ্গে জড়িত থাকা তিনটে অথরিটি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তিনটে সংস্থাকেই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সিরিয়াস থাকা দরকার। সে জায়গায় রাজ্যের হঠাৎ করে এইরকম একটা সাবমিশন কোনো রকম আলোচনা ছাড়াই, এটা আসলে একটা বালকোচিত কাজ। আমরা দেখেছিলাম যে হাইকোর্টের ক্ষেত্রেও এরকম তিনটে দপ্তরের 3 রকম বয়ান ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে
আমরা ওয়াই চ্যানেলে একটা আন্দোলন চালাচ্ছিলাম দীর্ঘদিন ধরে, বারবার আমরা চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছি, কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আমাদের পথ নেই কিছু, আমাদের ঘর গেছে উড়ে। এই যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকেছে, তখন আমরা আন্দোলনের মধ্যে দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ কামনা করব, কারণ আমাদের আর উপায় নেই। 10 তারিখে রিজয়েন্ডার পাঠ হয়তো শুরু হয়ে যাবে, সেখানে আমাদের হয়তো ফয়সাল্লা হবে আমাদের চাকরির অবস্থান স্পষ্ট হবে। হাইকোর্টের যে যে রায়, সেই রায় উঠে গিয়ে আমরা নতুন আলো দেখতে পাবো কিনা, তার জন্য স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং স্টেটকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আর আমাদের লয়াররা নিশ্চয়ই বলবেন, কিন্তু নিয়োগ অথরিটিকেও ভূমিকা পালন করতে হবে। তাই আমরা অবশ্যই আগামী দিন সকলে যারা আমরা আছি, কেউ বাড়িতে থাকবেন না, মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। একটা স্কুলের যে ডিউটি আপনারা পালন করেন 10টা 4টে, সেই মানসিকতা নিয়ে আসবেন না, দৃঢ় মানসিকতা নিয়ে আসবেন। অবশ্যই দৃঢ় মানসিকতা নিয়ে আসবেন, কারণ আমরা বাধ্য দৃঢ় মানসিকতা নিয়ে আসতে, কারণ আমরা অনেক চেষ্টা চালিয়েছি, কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় আছি, যে জায়গায় আমরা বাধ্য হচ্ছি আন্দোলন করতে। আমাদের আন্দোলন করে এই রৌদ্রে, এই ঝামেলায় আন্দোলন করার কোনো শখ থেকে আন্দোলন করছি না। পুলিশ বারবার আমাদের কাছে এসেছে, আজকে বারবার কথা বলার চেষ্টা করেছে, আমরা কথা বলেছি, আমরা বলেছি যে যদি আপনি দেখা করিয়ে দেন, তাহলে আমরা অবশ্যই আমাদের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেব। আর যদি দেখা করাতে না পারেন, তাহলে আমরা আন্দোলনের মধ্যে দিয়েই দেখা করব, কারণ আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই, সিএম এর হস্তক্ষেপ এবং সাক্ষাৎ। যদি আপনারা সেটা করতে পারেন, আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলবো যে দেখা করার রাস্তা হয়েছে। আর যেহেতু আপনারা পারেননি বা পারছেন না, তাই আমরা নিজেরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। আমরা কোনো রকম অহিংস ছাড়া কোনো সহিংস আন্দোলনের দিকে এতদিন যাইনি এবং এখনও যাচ্ছি না। শান্তিপূর্ণভাবেই আমরা পৌঁছাতে চাইছি, কারণ আমাদের উপায় নেই, আমাদের চেষ্টা আমাদেরকে করতেই হবে। কারণ এরকম একটা পর্যায়ে, যে পর্যায়ে আমরা যদি এরকম একটা রাজ্যের সদর্থক একটা ইচ্ছা এবং তাদের লয়ারদের যে বলার যে ধরন, সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে সত্যি আমরা জানি না যে আমাদের লয়ারদের বক্তব্য শুধু সেটুকু বললেই সবটা হবে কিনা। তাই অবশ্যই আপনারা সকলে আসবেন, যা কিছুই হয়ে যাক, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পৃথিবীর কোনো আন্দোলনই কখনোই ব্যর্থ হয়নি, সেই আন্দোলন নতুন কোনো আন্দোলনের রূপ নিয়েছে বা নতুন কোনো রাস্তা দেখিয়েছে। এগুলো আমাদের একটা প্রচেষ্টা। আমাদের আন্দোলন সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন। আমরা অবশ্যই চেষ্টা করব, আর অত্যন্ত সক্রিয়তার সাথে শিক্ষক সুলভভাবেই আমরা আমাদের অধিকার অর্জন করব এবং অধিকার আমরা নেবই। কারণ আমরা কিন্তু নিজেরা কোনো দুর্নীতি করিনি, এই প্যানেল আমরা তৈরি করিনি যে অন্যের দুর্নীতির দায়ে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা যারা এই কাজ করেছে দায় তাদের, আর তাদের সঙ্গেই আমরা চাইছি যে সেই দায় আমরা নেব না। এবং আমাদের নাম যেহেতু কোনো রকম কোনো ইনভেস্টিগেশনে প্রমাণিত নয় এবং আদৌ ভবিষ্যতেও কখনোই প্রমাণিত হবে না, এটা আমরা খুব চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই সততার শক্তি সবসময় বড় হওয়া উচিত, সততার সাহস সবসময় বড় হওয়া উচিত। তাই আমরা যারা শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা, আমরা অবশ্যই আগামী দিনের আন্দোলনে, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, আসব এবং প্রত্যেককে নিয়ে আসব। আমরা নিজেদের মতো করে লড়াই করব এবং যেভাবে এতদিন লড়াই করে সমস্ত অধিকার আমরা অর্জন করতে পেরেছি, আমরা সেই আন্দোলন মধ্যে দিয়েই আগামী দিনে জয়লাভ করব বা আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য
উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা চেষ্টা করব। কারণ চেষ্টা ছাড়া কখনোই পৃথিবীতে কোনো কিছুই, চেষ্টা ছাড়া কোনো দিন কোনো কিছু পাওয়া যায়নি। চেষ্টা বিফল হোক বা সফল হোক, চেষ্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা অবশ্যই কালকে আসব এবং প্রত্যেককে সেই সক্রিয়তা নিয়ে আসবেন, প্রত্যেককে সেই মানসিকতা নিয়ে আসবেন, কিন্তু আসবেন অবশ্যই। কারণ একজনের জন্য বা দুজনের জন্য নয়, 15,000 শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা সম্পূর্ণরূপে প্রমাণিত বৈধ চাকরিজীবী, তাই সেই বৈধতার জায়গায় দাঁড়িয়ে সেই সততার সাক্ষী এবং সততার সাহসটা প্রত্যেককে দেখাবেন, এটুকু আশা করি। এবং কালকে অবশ্যই আসবেন। ময়দান মেট্রোর 1 নম্বর গেট দেখবেন, 42 যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কাছে, এলিয়ট পার্কের কাছে। আর আমরা জানি না আন্দোলনের পরিবেশ বা পরিস্থিতি যদি অন্য কোনো রাস্তা আমাদের দেখায়, সে দেখাবে, কিন্তু আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে দাবি, সেই দাবিকে রাখবো এবং অবশ্যই এই লড়াইয়ে অবশ্যই আমরা সাফল্যের দিকে যাব বলেই সমস্ত আশা নিয়ে এই লড়াই করছি। এই লড়াইয়ে অবশ্যই যেন আমরা আপনাদের পাশে পাই এবং কাল যেন সকলেই এই লড়াইয়ে আসে। আর আমরা সেরকমভাবেই এগোবো, হাতে হাত ধরে এগোবো। এবং আমাদের যে দাবি, সেই 3 দাবি আমরা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ এবং সাক্ষাৎ, এটাই আমাদের এক এবং অদ্বিতীয় দাবি। কারণ তার সাক্ষাৎ ছাড়া, তার নির্দেশ ছাড়া কখনোই এই যে সমস্ত আমাদের চাহিদা বা যেগুলো আমাদের দাবি, সেই দাবি পূরণ হওয়ার মতো নয়। তাই আমরা চাই অবশ্যই আপনারা আসুন, এই দাবি আমরা অবশ্যই আদায় করতে পারবো। কারণ এই দাবির সঙ্গে আমাদের জীবন জীবিকা এবং ভবিষ্যতের সম্পর্ক আছে। কাল দেখা হচ্ছে, অবশ্যই আসবেন। যা কিছুই হয়ে যাক, আমরা একসঙ্গে করে বুঝে নেব। সকলকে সংগ্রামী অভিনন্দন, অবশ্যই আসবেন সকলে।